আসসালামু আলাইকুম। রোজ কিচেন আপনাদের সকলকে স্বাগত। আমি অসুস্থতার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমি অনেকটা সুস্থ হয়ে গিয়েছি, সেই জন্য আপনাদের জন্য একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম। আসুন তাহলে আমি কিভাবে এই রান্নাটি করে নিই আপনারা একবার দেখে নিন। আমি রুই মাছের মাথা দিয়ে আলু ভাঙার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আলুগুলো আগে থেকে প্রেসারে সিদ্ধ করে নিয়ে আমি খোসা ছাড়িয়ে দেখেন এইভাবে আমি ভেঙে নিচ্ছি। আর আমি একটি রুই মাছের মাথা নিয়েছি। আমি দুটি টমেটো, এক টুকরো আদা আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা কম বেশি করে নেবেন, আর 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আমি রুই মাছের মাথাটিকে আমি ভেজে নিচ্ছি। আমি আবারও নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি মাছটাকে দেখেন, মাছের মাথাটিকে এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। দেখেন আমার মাথাটি ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিব। দেখেন আলুটি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি ঢেলে নিচ্ছি। আর একটি কড়াই দিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। দিয়ে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটি মিডিয়াম সাইজের। একটি তেজপাতকে ছিঁড়ে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম, 2টি এলাচ দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখেন আমার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি যে পেস্টটি করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ আমি আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছের মাথাটিকে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি দেখেন এইভাবে ভেঙে কষিয়ে নেব। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে মাছের মাথা দিয়ে আলু ভাঙা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হবে। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আলু ভাঙাটি আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি আলু ভাঙাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যত ভালো করে কষিয়ে নেবেন ততই এই আলু ভাঙাটি খেতে অসাধারণ হবে। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন। দেখেন আবার ফুটতে শুরু করে দিয়েছে, আমি একবার নেড়ে দিচ্ছি, নাহলে তলাতে
লেগে যাবে। আমার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর এই টালা জিরা গুঁড়োটা দিলে খেতে অসাধারণ হয়। আপনারা একবার হলেও এইভাবে রান্না করে আর টালা জিরা গুঁড়ো দিয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হবে। আমার হয়ে গিয়েছে। আমি নামানোর আগে আমি কসুরি মেথি গুঁড়ো করে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।